প্রবাসীদের দেশে বিনিয়োগের বাধা দূর করতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী 10 জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আর বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য আলাদা ইপিজেড স্থাপনের দাবি জানান প্রবাসী ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। বিদেশে থেকে দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ধারাবাহিকতার অংশ হিসেবে 2014 সালের জন্য এবার মোট 10 জনের হাতে এই সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। পরে বিভিন্ন দাবি তুলে ধরেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য আলাদা একটা ইপিজেড গঠন করা হোক এবং সেখানে শুধুমাত্র প্রবাসীরা তারা ইনভেস্টমেন্ট করবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিশেষ বিবেচনা করে এটা দেখা হয়, তাহলে মনে হয় যে আমরা বাইরে যারা আছি আরো বিনিয়োগ করতে আমাদেরকে আগ্রহ জাগাবে। আমাদের সরকার বিদেশির সাথে আরো সম্পর্কটা জোরদার করে। আমাদের কিছু স্কিল শ্রমিক যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রমিক, এগুলি যদি যাই তাহলে যারা আপনার আনস্কিল শ্রমিক আছে ওরাও কিন্তু কি সিনিয়ররা তো জুনিয়রদেরকে সহযোগিতা করতে পারবে। সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা বলেন মন্ত্রী। আপনারা আপনাদের উপার্জিত টাকা এখানে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমার কাছে আসবেন, সেই প্রতিবন্ধকতা আমি দূর করতে সক্ষম হব এবং দূর করতে না পারলে আমি রিজাইন দিয়ে চলে যাব। ভিসা জটিলতা কাটাতে শিগগিরই সৌদি আরব সফর করার কথাও জানান নুরুল ইসলাম। চেষ্টা করছি আমাদের দূতাবাসের সাথে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির জন্য